আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিব আজ আপনার মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোররাতের মধ্যে বাংলার 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে না, আকাশ পরিষ্কার থাকতে পারে, মেঘমুক্ত থাকতে পারে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আগামীকাল আপনার 20শে মে রোজ বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং আপনাদেরকে আর স্পেশালি জানিয়ে দিব আপনার আগামীকাল বুধবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে, কোন জেলাগুলোর আকাশ একেবারেই মেঘমুক্ত থাকবে, পরিষ্কার থাকবে এবং কোন জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হতে পারে। তাছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলার 64 জেলাগুলোর মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং কোন জেলাগুলোতে একেবারেই বৃষ্টিপাত নাও আসতে পারে। বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর তাছাড়াও আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনার রয়েছি কৃত্রিম ভূ-উপগ্রহ চিত্রে সরাসরি আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘ রয়েছে এবং আংশিক রোদ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে দেখতে পাচ্ছি হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু মেঘমুক্ত রয়েছে, মোটামুটি আপনার রোদ রয়েছে প্রত্যেকটি জেলাতেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোররাতের মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজ আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে চুয়াডাঙ্গা, যশোর সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি এবং আপনার কোথাও আপনার দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া বাংলার প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু মেঘমুক্ত থাকবে আপনার সন্ধ্যার পর থেকে রাত্র 8টা-9টা পর্যন্ত। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত থাকবে, কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কেবল এখান থেকে চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর সহ এর আশেপাশের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা পাচ্ছি। তাছাড়াও আমি যদি আপনার মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে বাংলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, সেই সাথে সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া রংপুর, এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট প্রত্যেকটি জেলার আকাশেই দেখতে পাচ্ছি যে মেঘার আপনার আনাগোনা থাকতে পারে, তবে কোথাও তেমন ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি। তাছাড়া আমি যদি মাঝরাতের পর থেকে ভোর 4টা-5টা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি একেবারে ভোরবেলার দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার শহর আশেপাশের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সহ রাঙ্গামাটি, বান্দরবান এসব জায়গার দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বরিশাল, খুলনা বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং কোন জেলাগুলোতে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল 20শে মে রোজ বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো আগামীকাল বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে জগন্নাথপুর, ধীরাল, সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তপুর, সিলেট, ঝকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, এদিক থেকে মোহনগঞ্জ, মিঠামইন সহ প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং সাথে বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে একাধিক অঞ্চলগুলোতে। তাছাড়াও ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন নেত্রকোনা, তারপর হচ্ছে ভাগমারা, কলমাকান্দা, নালিতাবাড়ি, বক্সিগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, শ্রীপুর, কটিয়াদি, এদিক থেকে রয়েছে আপনার কালিয়াকৈর, গাজীপুর, টাঙ্গাইল, ঘাটাইল সহ এসব জায়গার প্রত্যেকটি জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে দেখতে পাচ্ছি যে নন্দীগ্রাম, বগুড়া, তারপর হচ্ছে নওগাঁ, জয়পুরহাট, শিবগঞ্জ, তারপর হচ্ছে ঘোড়াঘাট, ওই দিক থেকে রয়েছে ফুলছড়ি, বিরামপুর, বালুরঘাট সহ এসব জায়গাতেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রবৃষ্টি সহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তবে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে, দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে জামালপুর, গোপালপুর, এদিক থেকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিক থেকে রয়েছে মাদারগঞ্জ সহ এদিক থেকে রয়েছে আপনার শাহজাদপুর, তারপর হচ্ছে নাগরপুর, সাথিয়া সহ এসব জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে বৃষ্টিপাত হতে পারে।
তাছাড়া সুপ্রিয় দর্শক আমি যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের একেবারে উত্তর অঞ্চল যেমন এদিক থেকে ভেলাবর, নরসিংদী, মনোহরদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের আপনার দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছে এবং ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আপনার ভোর থেকে 24 ঘন্টার মধ্যে। তাছাড়া এদিক থেকে পাবনা, এদিক থেকে ঈশ্বরদী, গুরুদাসপুর, নাটোর রয়েছে, আসানগঞ্জ, মহানপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নৌকা, নন্দীগ্রাম, বগুড়া, এদিক থেকে শিবগঞ্জ, জয়পুরহাট সহ এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিক থেকে আপনার খুলনা, বরিশাল বিভাগের তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও নেই, তারপরেও আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামে কোথাও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে। ত্রিপুরারও কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল আগরতলার দিকে দেখতে পাচ্ছি যে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শিলচর রাজ্যে বৃষ্টিপাতে আপনার স্বাভাবিক থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপনার দেখতে পাচ্ছি যে এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, একাধিক জায়গা যেমন আলিপুরদুয়ার, এদিক থেকে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ এসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত থাকবে। তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল বুধবার আপনার ভোর থেকে সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং যে সকল জেলাগুলোর আকাশ একদমই পরিষ্কার এবং মেঘমুক্ত থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক আগামীকাল ভোর 4টা-5টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলার আপনার একেবারে উত্তর পূর্ব অঞ্চলের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন সিলেট, ময়মনসিংহ বিভাগের। তাছাড়া বাংলার অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দক্ষিণ অঞ্চলের খুলনা, বরিশাল, চট্টগ্রামের প্রত্যেকটি জেলার আকাশ মেঘমুক্ত থাকতে পারে। রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘমুক্ত থাকতে পারে। তাছাড়াও যদি আমি সকাল 9টা-10টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলার একাধিক জেলা অর্থাৎ আপনার বেশিরভাগ জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলা, ময়মনসিংহ এবং এদিক থেকে রংপুর, আপনার রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বেশিরভাগ জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া যদি আমি সকাল 11টা-12টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এদিক থেকে খুলনা, বরিশালের বেশ কিছু জেলাগুলোতে, বিশেষ করে উপকূলবর্তী বেশ কিছু জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিক থেকে আপনার বরিশাল এবং এদিক থেকে আপনার রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশ মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশ মেঘলা থাকতে পারে। তবে সিলেট বিভাগে ময়মনসিংহ, রংপুরে আপনারা দেখতে পাচ্ছি সকাল 10টা-11টার দিকে চলে আসলে এই সময়টাতে আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি দুপুর 1টা-2টার পর থেকে চলে আসলে বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত হয়ে আসবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। আপনার আকাশ একেবারেই ক্লিয়ার, পরিষ্কার থাকতে পারে এবং দেখতে পাচ্ছি সন্ধ্যা পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সন্ধ্যার পর থেকে আবারও আপনার রাত্র 10টা-11টার পরে আপনার মাঝরাতের মধ্যে সিলেট বিভাগে এবং আপনারা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু জায়গা সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলার অধিকাংশ জায়গার আকাশে কিন্তু মেঘমুক্ত এবং পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, কোন জেলাগুলোতে বৃষ্টিপাত কমে আসতে পারে। তো সুপ্রিয় দর্শক আগামী 5 দিনের মধ্যে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থেকেই যাচ্ছে এবং প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ধারাবাহিকতা চলতেই থাকবে এবং এসব জেলাগুলোতে প্রত্যেকটি জেলাতে আগামী 5 দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাগুলোর উপর দিয়ে। তাছাড়া রংপুরেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে প্রত্যেকটি জেলাগুলোতে 20 থেকে আপনারা দেখতে পাচ্ছি যে আপনার 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগের কিন্তু বেশ কিছু জেলাগুলোতে যেমন রাজধানী ঢাকা সহ এদিক থেকে গাজীপুর, এদিক থেকে মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, শ্রীপুর, ভালুকা, এদিক থেকে রয়েছে আপনার নরসিংদী, ভেলাবর, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, হোমনা, এদিক থেকে রূপগঞ্জ, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়ি সহ এসব জেলার প্রত্যেকটি জায়গা জুড়ে এবং আশেপাশের একাধিক জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে দক্ষিণ অঞ্চলে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 5 দিনের মধ্যে।